সৌজন্যে নাজমুল হাসান কাতার প্রবাসী, আল্লাহ সবাইকে কবুল করুক। নাম আর আসেনি? নাই, সব পড়ে লেছি, আল্লাহ জয় করুক। আমিন খান। মহান মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করেছে, যেই মহান মনিব আমাদেরকে কোরআনের বাগান জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কারিমের 4 নম্বর সূরা সূরা নিসার 69 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরা নিসা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করে যে সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? সম্মানিত মহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে শুকর গুজার করছে এই জন্য, যিনি এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিলেন, কোরআনুল কারীম থেকে কথা বলার তৌফিক দিলেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিলেন। অসংখ্য উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন, তাদের কথাগুলো শোনার জন্য যিনি আমাদেরকে তৌফিক দিলেন, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমার প্রশংসা করো, শুকর গুজার করলে নেয়ামত বাড়ায়া দেয় কে? আরো জোরে কোন কে? শুকর গুজার করলে আল্লাহ নেয়ামত বাড়ায়া দেয়, কারণ আল্লাহ খুশি হয়ে যায়। যখন কেউ বলে আলহামদুলিল্লাহ, এই কথা বললেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সর্ব অবস্থায় শুকর করবেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকর করো। বান্দা বলো, আল্লাহ কিভাবে আপনার শুকর করব আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা বলে দিলেন, সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? এবার বান্দা কয়, আল্লাহ আপনার প্রশংসা কেন করব? এইবার আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এই জমিনের মধ্যে আমরা বিচরণ করি, আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সমস্ত মাখলুকাত জোরে বলুন তো কার নামে শুকর করে? আল্লাহর নামে। তাসবিহ পড়ে কার নামে? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। এই জমিনের মধ্যে আমরা যেই প্রাণীটাকে নিকৃষ্ট মনে করি, এই প্রাণীটা পর্যন্ত তাসবিহ পড়ে কার? যখন আজান হয়ে যায়, ওই নিকৃষ্ট প্রাণীটা হলো কুকুর। কুকুরে দেখলে যে না পারে হেও দৌড়ানি দেয়,
কথা কয় না। এই কখনো দেখবেন আপনারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে দেখবেন যখন হুজুর আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে কুকুরগুলি ঘেউ ঘেউ শব্দ করে চিৎকার দেয় কি দেয় না? আপনারা খেয়াল করছেননি? যখন ফজর আজান দেয়, এশারের আজান দেয়, মাগরিবের আজান দেয়, বিভিন্ন আজানের সময় কুকুরগুলি ঘেউ ঘেউ করে। মুসলমান ইমামদারেরা, কুকুরগুলি ঘেউ ঘেউ করে না, কুকুরগুলি কার নামে তসবিহ পড়ে। মসজিদে যখন আজানি শুরু হয়ে যায় তখনই ওরা চিৎকার দেওয়া শুরু করে দেয়। মুয়াজ্জিন যখন আজান বলতে বলতে যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, বলে কি বলে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ নামাজ আসলে তোমাদের জন্য কল্যাণকর হবে। মুসলমান ইমামদারেরা, এই কুকুরগুলি আজান দেওয়ার কারণে, কুকুর দুইটা কারণে শব্দ করে, দুইটা কারণে চিৎকার চেঁচামেচি করে। এক নাম্বার, আজান দেওয়ার পরে এই কুকুর গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, মহল্লাবাসীকে জানায়া দেয়, যে এলাকায় আজান হয় ওই এলাকাবাসীকে জানায়া দেয়, তাড়াতাড়ি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও। ও নারীরা, ও পুরুষেরা, ও মোমেনা নারীগণ, ও মোমিন পুরুষগণ, নামাজে দাঁড়িয়ে দাও। কারণ তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তোমার দাদা দাদি নানি কবরে, ওই কবরে আযাব হচ্ছে। তাড়াতাড়ি করে নামাজ পড়ার মাধ্যমে তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে যেন বাঁচায়া দেয়। অথচ আমরা চিন্তা করি, ও কুকুর তো এমনি ঘেউ ঘেউ করে, কিন্তু কুকুর আমাদেরকে সতর্ক বার্তা দেয়। 2 নম্বর, কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা তাড়াতাড়ি করে নামাজে আসো, মহামারী আসতেছে, আযাব গজব আসতেছে, তাড়াতাড়ি করে আসো। তাড়াতাড়ি করে নামাজের মাধ্যমে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহরে খুশি করে দাও, আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি করে, আল্লাহ যেন তোমাদেরকে মহামারী আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়। এই জন্য আজানের সাথে সাথে কুকুরগুলি এই জন্যই চিৎকার চেঁচামেচি করে দুনিয়ার মানুষদেরকে, মহল্লাবাসীদেরকে সতর্ক করায়া দেয়। এই জন্য বান্দা, আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবগুলি আমার তসবিহ পড়ে। এবার বান্দা কয়, আল্লাহ ধরলাম আপনার তসবিহ পড়লাম, আমাদের লাভ কি? এইবার আল্লাহ তাআলা বলে, তোমাদের লাভ হলো কি জানোনি? তোমাদের লাভ হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই তসবিহগুলির দ্বারা জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচায়া দেব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হ্যাঁ আমাদের রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আপনি অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথাগুলি বললে বান্দা বান্দিকে এই তাসবিহগুলির দ্বারা, নামাজের দ্বারা, তওবা ইস্তেগফারের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? মুসলমান ইমামবারা, এই তাসবিহগুলি সাধারণ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহগুলি পাঠ করছেন। এই তাসবিহগুলি সাধারণ তাসবিহ নয়। এই তাসবিহগুলির দ্বারা মিজানের নেকের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী করে দিবেন কে? হাশরের ময়দানে তাসবিহগুলি বেশি বেশি করে পাঠ করবেন। আমার আম্মাজিরা যারা আছেন পর্দার আড়ালে, সকল যুবক বৃদ্ধ বৃদ্ধা যারা আছে সবার উপরে এই তাসবিহগুলি পাঠ করবেন। আরো অনেক তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরপরে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলি যারা পাঠ করবে মিজানের নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এমন কি তাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ওই পরিমাণ গুনাহগুলি মাফ করে দিবেন কে? আবার হাদিসের মধ্যে পাওয়া যায় তাসবিহগুলি পাঠ করলে আল্লাহ তার কাজের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ কইতেন না? বরকত দেয় কে? জোরে কয় না কে?
এই তাসবিহগুলির দ্বারা আল্লাহ তাআলা বরকত দেয়। এই তাসবিহগুলির মধ্যে আমরা জানি, এখানে যখন আমরা যত আলেমরা আজকে আলোচনা করলেন, কারি হাবিবুর রহমান হেলালি সাহেব, মাহমুদুল হাসান শাহ কাজী, মাহমুদুল হাসান সাহেব সহ আরও যারা আলোচনা করলেন এবং যারা নামাজ পড়েন, তসবিহ পড়েন, আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন কিনা? পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলোর মধ্যে কার নাম? জোরে কয় না, কার নাম? এই নামের দ্বারা আল্লাহ অসংখ্য রোগ বিমার ও শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে কার নাম? জোর আওয়াজ দিয়ে কার নাম? আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নাম। ও মুসলমান, রোম সম্রাট কাইসার, রোম সম্রাট একজন ছিল যার নাম ছিল কাইসার। ওই কাইসারের মাথা ব্যথা, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ভালো হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন এই লোকটার মাথা ব্যথা ভালো হচ্ছে না। উনি একটা টুপি বানাইয়া রোম সম্রাট কাইসারের জন্য হাদিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? টুপির হাদিয়া, আজকের এই টুপির হাদিয়া আমার বাবাটাই দিছে, হাদিয়া দিছে। আমার ছেলে ছোট, কালকে এক দোকানে গেছে, ওর আম্মুরে বলতেছে, আম্মু বাবাকে তো এই টুপিটা নিয়ে যেতেই হবে বাবার জন্য। আমি কিন্তু এই টুপি সচরাচর পরি না। তো বাবাই মহব্বত করে দিয়েছে আমার ছেলে। আল্লাহ তাআলা দান করছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এটা রাতে বাসায় গেছি পরে এটারে বলতেছে, বাবা এটা তোমার জন্য কিনেছি, এটা তুমি মাথায় দিবে। এই জন্য আজকে এটা পরে আসছি। কি টুপি কি খারাপ লাগে? কারণ আমার দেশে টুপি নিয়ে গুতাগুতি আছে না নাই? টুপি নিয়ে কোনো দল নাই, কথা কোন ঠিক কিনা? টুপি নিয়ে দলাদলি করতে গিয়া ওইদিকে ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান মারার চিন্তা করে, আর আমরা টুপি নিয়ে মিলাদ ক্যাম্প নিয়ে লাফালাফি ফালাফালি কুদাকুদি, কথা কোন ঠিক কিনা? টুপি তো টুপি, যেই কোনো টুপি পরবেন। টুপি মানে হচ্ছে মাথার তালুকে ঢেকে রাখা। আপনি যেই কোনো টুপি পরবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলতেন না? কিছু মানুষের কারণে ইসলামটারে কঠিন বানায় ফেলছে। ওই যে দেশের মধ্যে দেখেন না কি আইন হইছে, বিয়া কঠিন, জেনা ব্যভিচার সহজ, কথা কয় না? মুসলমান টুপি হাদিয়া পাঠাইছে কে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুপির হাদিয়া পাঠাইছে। রোম সম্রাট কাইসার শুনছে আমিরুল মুমিনিন ওনার জন্য একটা টুপি হাদিয়া পাঠাইছে। আগায়া গেছে, দইরা আগায়া গেছে। সুবহানাল্লাহ কোন? দইরা আগায়া গেছে। আজকে আমার ইউসুফ ভাই আমার লগে আইছে, দেবিদ্যার মাটিয়া মসজিদের। আমি ফোন দিছি, ভাই আগায় আইছে। এই যে আগায় আইছে কি একটা মহাব্বতে, কথা কয় না? মুসলমান ইমানদাররা রোম সম্রাট কাইসার মহাব্বতের টানে আগায় গেছে টুপিটা আনার জন্যে। যখন টুপিটা আনার জন্য গেলেন, টুপিটা যখন তাকে দেওয়া হলো, বলল আমিরুল মুমিনিন ওমর ফারুকের পক্ষ থেকে টুপিটা এসেছে হাদিয়া। এই টুপিটা রোম সম্রাট কাইসার মাথায় দিলেন। রোম সম্রাট কাইসার বলেন, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, কত কবিরাজের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কোনো কাজ হয় নাই। এই টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার দীর্ঘদিনের মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিয়েছে। এই টুপিটা বোঝা নয়, এটা সুন্নাত, এটা রহমত। রহমত কিভাবে আল্লাহ কয়? ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, তাদের উপরে রহম দান করে দিবেন কে? এই টুপিটাও কিন্তু নবীর সুন্নাত, পাগড়িও নবীর সুন্নাত। নবীর সুন্নাত অনেকগুলো আছে, ছোট বড় অসংখ্য সুন্নাত আছে। ওই সুন্নাতগুলি মানলে রহমত দিবেন কে? মুসলমান রোম সম্রাট কাইসারকে কত কবিরাজের কাছে গেলাম, কারণ আমার দেশে আরো কবিরাজ বেশি, কথা কয় না? কথা কয় না? দেখেন না জায়গায় জায়গায় হারবালের পোস্টার,
ওই যে কোম্পানিগঞ্জে, চান্দিনা, মাদায়া, ইলিয়াটগঞ্জ, গৌরীপুর, ঢাকা, কত জায়গায় গিয়ে দেখি কলকাতা হারবাল। আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ওরে বাবা, এই যখন বিজ্ঞাপন টিভিতে শুনছে এখন কলকাতা হারবাল খায়, ও মা এতে 1 সপ্তাহ ওষুধ খায় এখন দজবঙ্গ হয়ে গেছে, যেটা আগে আসিল হেডেও নাই, ঠিক নেই? অথচ সকাল সন্ধ্যায় কেউ যদি কোনো নারী পুরুষের শারীরিক সমস্যা থাকে, ওই যুবক ভাইরা শোনেন, মুরব্বীরা শোনেন, আম্মাজিরা শোনেন, এই কোরআনের ওয়াজগুলি খালি পুরুষের জন্য না, মহিলাদের জন্য। কথা কোন ঠিক কিনা? শারীরিকের যেই কোনো সমস্যায় আপনি থাকেন না কেন, সূরা নিসার প্রথম 2টি আয়াত যারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে, তাদের গোপন রোগের যত সমস্যা আছে কোরআনের বরকতে শেফা দান করে দিবেন কে? ওই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনটাকে নাজিল করেছি মুমিনদের রোগের জন্য সেবা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত হলো মুমিন হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নবীওয়ালা হওয়া লাগবে, কোরআনওয়ালা হওয়া লাগবে, সুন্নতের তাবেদারি হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? রহমত তো এমনি এমনি পাওয়া যায় না, শেফা তো এমনি এমনি পাওয়া যায় না। অথচ মুসলমান কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নেয়ামতের কথা বললেন, হাদিসের মধ্যে আমার রাসূল বললেন। অথচ কোরআন হাদিসে আল্লাহ রাসূল কত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়া রাখছে, এইগুলারে গুরুত্ব দেয় না। ওই কবিরাজে যেটা কয় ওইটাই বিশ্বাস করে, তখন কবিরাজের ঘরও ভিড় জমায়। কথা কয় না ঠিক? আমার দেশে কত কবিরাজ আছে যারা আমরা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আমরা জানি। মাই টিভিতে একটা বিজ্ঞাপন দেয় লিটন দেওয়ান চিশতির, এমন ভাবে বিজ্ঞাপনটা সাজাইছে, যারা ধারাভাষ্যকার এরা এদেরকে দিয়ে সাজাইছে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। ও শয়তান, তোরে পাইলে তো থাপড়াইতাম দইরা, সরাইতাম দইরা। তো সর দিলে তো কইতো আমার সর দিলেন কা? তো তখন কইতাম তুমি হাত গনায় মানুষের ভবিষ্যৎ গন্তার, তো তোর হাত গনায় তোর ভবিষ্যৎ গন্তারস না, তোরা যে আমি একটা থাপ্পড় দেব। কথা কয় না, কথা কয় না? এবার আর একবার ভবিষ্যৎ গনে, নিজের ভবিষ্যৎ গনে গেড়া। কত ভণ্ড ভণ্ড কবিরাজ আমার দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ কবিরাজের কথা গুরুত্ব দেয় মুসলমান ইমামদের, তাও তো আবার ভণ্ড কবিরাজ। ও মুসলমান ইমামদাররা তার কথায় গুরুত্ব দেয়, অথচ আমার আল্লাহ রাসূলের কথা গুরুত্ব দেয় না। আমার আল্লাহ রাসূলের কথা যদি গুরুত্ব দিত, মানুষগুলি অনেক আগেই মানুষগুলি আরো পরিবর্তন হয়ে যেত। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, রোম সম্রাট, এই সাউন্ড উল্টাপাল্টা করবেন না ভাইয়া, যেমনি আসলে প্রথমে হেঁটেই রাখেন, আগে আসছিলাম বালা। আমার বন্ধুরা, আমার বাবারা, আবার এই কথা কইয়া জানি আবার কোন ফেসে পড়ি কে জানে। আমার বন্ধুরা, আমার বাবারা, রোম সম্রাট কায়সার কয় কত কবিরাজের কাছে গেলাম, কিন্তু ওই সময়ও কবিরাজ ছিল ভণ্ড কবিরাজ না, বালা কবিরাজ। গাছের পাশে লতা দিয়ে ওষুধ দেয়, আছে না? কথা কয় আছে না? আমার বন্ধুরা, আমার বাবা, রোম সম্রাট কায়সার বললেন টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে দীর্ঘদিনের মাথা ব্যথা ভালো হয়ে গেল, কারণ আমি খুঁজতে লাগলাম টুপির ভিতরে কি আছে। টুপিটা খুইলা চেক করে কি তারে কিছু আসেনি। আহারে, টুপি খুইলা ভিতরে বাইরে চেক করে করে হঠাৎ করে দেখে পাশে একটা জায়গায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। রোম সম্রাট কায়সার বললেন আল্লাহু আকবার, এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নামের বরকতে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে তার নামের বরকতে আমার দীর্ঘদিনের মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ নামের বরকত আছে না নাই? রহমত আছে না নাই?
আমার আম্মাজিরা যদি সব সময় তাসবিহগুলি পাঠ করেন, নারী পুরুষ সবাই পড়বেন। যখন ইমাম সাহেব যখন সালাম ফেরায়া দেয়, ফরজ সালাতের পরে যখন সালাম ফেরানো শেষ, তখন পড়বেন আল্লাহু আকবার। এরপর 3 বার পড়বেন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি পড়বেন কি? পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে নবী বললেন সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এই তাসবিহগুলির দ্বারা বরকত, রহমত, বরকত দিয়ে দিবেন কে? এমনকি এই তাসবিহগুলি যদি আপনি সব সময় পাঠ করেন, কোন সময়? যেমন সমতল ভূমিতে চলতেছেন তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠবেন তখন পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এই তাসবিহগুলি আমরা সাধারণ মনে করে, কিন্তু মুসলমানের তাসবিহগুলি অনেক দাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কাজের শেষ নাই, কিন্তু কাজের কোনো লোক নাই। ফাতেমাকে নবী আলাইহিস সালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আসলেন আম্মা জান আয়েশার কাছে, যেহেতু ওনার আম্মা বেঁচে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাড়িতে আসলেন। আম্মা জান খাদিজা, ফাতেমার আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি জন্মদাত্রী মা, তিনি দুনিয়াতে বেঁচে নাই, এখন বেঁচে আছে রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা কয় মা, এই আয়েশারে মা ডাকে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ডাক, মা গো মা, এ মা, আসছিলাম বাবার খোঁজে, বাবা কোথায়? আরে মা, তোর বাবা তো বাড়িতে নাই, দাওয়াতি কাজে গেছে, সফরে গেছে। এবার বলে এ মা, আপনি বাবা আসলে বললেন আমি আসছিলাম। আম্মা জান আয়েশা কয়, এরে মা ফাতেমা, কেন আসলি একটু বর্ণনা দিয়ে যায়, একটু বর্ণনা করে যা। কয় না, বাবা আসলে বললেন, আমি বাবার খোঁজে আমি আসছিলাম, দেরি করব না, আমি চলে যাই, নিজের বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশের ফাতেমার খবর কি? বাপের বাড়ি তাইলে যাইতো চায় না, বিভিন্ন অজুহাত দিয়ে কয় যে আমার বাইর কাম খেতদানি ভরে রয়েছে, যাও যাইতো না। কথা কয় না দি? আপনার এলাকার আম্মাজিরা বোধহয় এমন না ভালো। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ফাতেমা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। এইদিকে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসলেন। এবার আসার পরে আমাদের আয়েশা কয়, নবী গো, আপনার মেয়ে আসলেন আপনার খোঁজে। কেন রে আয়েশা, কেন আসছিল? এবার আমাদের আয়েশা কয়, নবী গো, আপনার খোঁজে আসছিল, কেন আসছে আমাকে বিস্তারিত বলে নাই। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, নবীজি সোজা চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বললেন, ফাতেমা রে, কেন আমার খোঁজ করছিনি? বলে বাবা, বাবা গো, তোমার মেয়ের জামাই আলী বলেছে, তোমার মেয়ের জামাই নাম কি? কথা কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছে আমার কাজ করতে বড় কষ্ট হয়, যুদ্ধের মধ্যে কত গোলাম বন্দী হয়েছে, 1-2টা গোলাম যদি আমার ঘরে নিযুক্ত করে দিতেন কাজকর্ম, আমার বোঝাটা কমে যাইত গা। জেনে নেবে কি বলে, ফাতেমা রে, কাজ করতে কষ্ট হয়? বলে হ্যাঁ। ফাতেমা রে, এমন একটা আমল কি শিখায় দিব না যে আমল করলে কাজের মধ্যে বরকত হবে? সুবহানাল্লাহ কয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি বাবা বলেন। দিন নবী
কয় ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা ঠিক রাখবা, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবা না, সতীত্বের ইবাদত করবা। ফাতেমা রে, আরে ফাতেমা, নামাজ আদায় করার পরে তুমি পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহে ফাতিমি বলা হয় এগুলাকে। এই তাসবিহে ফাতিমি যে নারী পুরুষের আদায় করবে রে, তার কাজে কর্মের মধ্যে যতই কষ্ট হোক না কেন, কিন্তু আল্লাহ বরকত দিবে। আর আল্লাহ বরকত দিলে যত মেহনত করবে, মেহনতকে মেহনত মনে হবে না, বিরক্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই তাসবিহগুলি আমার আম্মাজিরা পাঠ করবেন। এই তাসবিহগুলি অনেক দামি তাসবিহ, কিন্তু আজকে নামাজ পড়ার পরে রে দৌড় দিয়া মসজিদে বাইরে হয়ে জায়গায় এবার এত ব্যস্ত মানুষ। কথা কয় না, ঠিক নি কথাটা? এটা কেমনে প্রমাণ? জুমার নামাজও যাইয়েন, জুমার নামাজও গেলে কখন যায় মাশাআল্লাহ, আমরা তারা কত ব্যস্ত। আজরাইল যদি সামনে আইসা খাড়ায়, ব্যস্ততা দেখাই এখন কাম হইতো না। কাম হইব যদি কোনো পাত্র গরুড়ে দিয়েছিলাম, কুদুর অপেক্ষা করেন আজরাইল কমাই ডেকে নতুন মনে হয় নতুন। এবারে মনে হয় মানুষ এলাকায় মরে, মনে হয় দেখছে না নতুন নাকি। মুসলমান ইমানদার এলাকার মা বোনেরা, নিজের চরিত্রটাকে ফাতেমার জিন্দিগি দিয়ে সাজান, নিজের চরিত্রটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জিন্দিগি দিয়ে সাজান, নিজের চরিত্রটাকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জিন্দিগি দিয়ে সাজান। গোমা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি জোরে বলুন তো দান করে দিবেন কে? মা, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবেন না। পারলে স্বামীর কাজে হেল্প করবেন, স্বামী আপনার কাজে হেল্প করবে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা কয়, আমি যখন কাজকর্ম করতাম রে, রাসূল যুদ্ধের ময়দান থেকে আসছেন, তলোয়ার বাইর করিয়া বিভিন্ন কিছু কুটাবাইটা আমি আয়েশার সাহায্য করতেন। এমনকি রান্নার কাজেও আমার রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমার দেশে এই মুহাম্মদপুরের মুসলমান, আমার দেশে মোহাম্মদপুর এলাকায় যদি কোনো বেটা যদি বউর কাছে সাহায্য করে, ও মা, এবার মা বাপে, এবার বইনে, এবার বাইরে কইব আমার বাইটা আগে বালা আছিল, বিয়ার পরে বেটে হয়ে গেছে গা। এ কথা ঠিক নেই, দেখছেন নি কারবারটা? অথচ যেই ঘরে নবী স্বামী স্ত্রীর ভালোবাসা, যেই ঘরে স্বামী স্ত্রীর কাছে সাহায্য করবে, স্ত্রী স্বামীর কাছে সাহায্য করবে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি। সুন্নাত যেখানে রহমত সেখানে, সুন্নাত যেখানে বরকত সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? কত কুটনাপুরি আছে সমাজে, আছে না? গো তোমার পুত্র আগে ভালো আসল, বিয়ার পরে খারাপ হয়ে গেছে। কেমনে দেখো না বউর লগে লগে তাহে, আসলে আসলে তাহে। আমার দেশের মধ্যে কত কুটনাপুরি, এই কুটনাপুরির দ্বারা অসংখ্য সংসারে আগুন লাগায়। আসো না নাই? কথা কয় না? আসো না নাই? না না, এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন, বাপ মা আছেন, কোন মানুষ যদি এই কথা কয় তোমার পুত্র পেটে হয়ে গেছে, তখন কইবেন কি কইলি, কি রে কইলি? কইবা আপনার পুত্র হলে আপনার পুত্র বউ, আপনার বউর ভাষায় ভাষায় তাকে, মানে লগে লগে তাকে, কাপড় আসলে আসলে তাকে। তখন আপনি বলবেন না না, আমার ছেলে তো আমার নবীর সুন্নত পালন করে, বউর কাজে সাহায্য করে। যেই করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ওই ঘরটা জান্নাতের টুকরা বানায়া দেয় কে? মুসলমান ইমানদারেরা গো, এই কুটনাপুরি ময় মনে এক দল আছে, সকালে বাইরে হয় টুটু কোম্পানির মতন ঘুরে। কথা কয় না? আপনার এলাকার মতো নাই, জামাই গেছে কাকামো আর এবারই হান্ডু হান্ডু করে ঘুরে। এই ঘরের দরবার ওই ঘরে লাগায়, অথচ জামাই মনে করে রিক্সা চালাইতে গেছে, ভ্যান গাড়ি চালাইতে গেছে, অটো চালাইতে গেছে, সিনজি চালাইতে গেছে, মাঠে গেছে, ব্যবসা করতে গেছে, বিদেশে গেছে। এই মহিলার উচিত ছিল নামাজ পড়িয়া স্বামীর কল্যাণের জন্য দোয়া করা। কথা কন না কেন? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য দোয়া করে? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য দান সদাকা করে? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য নফল রোজা রাখে? কয়জন আছে দেখেন, কয়জন আছে? মুসলমান ইমানদারেরা, স্বামী সন্তান যেন আল্লাহ যেন বিপদ থেকে বাঁচায় রাখে, এই আমলগুলি করবেন। আমার মায়েরে দেখি, মা সব সময় কোরআন খতম করে, নফল রোজাও রাখে, আমার ওয়াইফেও নফল রোজা রাখে। আল্লাহ যেন তোমার সুস্থ রাখে, নিরাপদে রাখে। মুসলমান রে,
আরে মুসলমান, বর্তমান মহিলাদের অবস্থা হইল এটা পাইছি না, এটা পাইছি না, এটার সময় বালা একটা জামা কাপড় পাইছি না, তোমার সংসার কইরা 20টা বছর ধইরা কলজাটা ফুইরা আংর হয়ে গেছে গা। খালি এই কথা, আর কোনো কথা নাই, খালি এই কথা। তোমার কাছে বিয়া বইয়া শান্তি পাইলাম না, তোমার কাছে বিয়া বইয়া কলজাটা হুইরা আংর হয়ে গেছে গা। তো আপনি কইতারেন না তো কলজা ফুললে কি মানুষ বাঁচে, তো তুই বাচ্চা রুলি কেমনে? কথা কয় না দি, কথার কথা কয়ালা, কথার কথা কয়ালা। আমার আম্মাজিরা, আম্মাজিরা, এই কথাটা বলার কারণ হলো কিয়ামতের ময়দানে অসংখ্য নারীরা জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কিটা দিছো তুমি আমারে, কিটা খাওয়াইছো তুমি আমারে, ও মামা কিটা খাওয়াইছো, কিটা দিছি মানে কিটা খাওয়াইছো আমারে, খাওয়াইতে খাওয়াইতে তোমার ডায়াবেটিস হয়ে গেছে গা, এর ফরক তোমার কিটা খাওয়াইছে? এত না খাইলে ডায়াবেটিস হইলো কইতে কিয়া? কথা কয় না, কথা কয় না। নাম নাজিরাম, এমন কথা বলা যাবে না। একটা খারাপ স্বামীরে ভালো করতে পারে একজন নারী, কথা কয় না। মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান। ও গো আমার আম্মাজিরা, গভীর মনোযোগ দেন। মা গো মা, আম্মাজান খাদিজার জিন্দেগি খুলে দেখেন কেমন খাদিজা স্বামীর এই বিপদের সময় সান্ত্বনা দিত। দিনের একেবারে যেই নারীরা স্বামীর সংসার করে কষ্ট করে ইমান আমলে জিন্দেগি নিয়া নিজের চরিত্রটাকে চালায়, ওই নারীদেরকে কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে, আম্মাজান খাদিজার সাথে, আম্মাজান আয়েশার সাথে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধুই জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার। আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে কোন আমিন। এই আওয়াজ হইতো না এতগুলা মানুষ, জোরে কোন আমিন। এমন জিন্দেগি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতন সাজাইবেন জিন্দেগি। সাজাইলে মা গো মা, যদি মনে করেন মরা লাগবে এরে মা, তাহলে আম্মাজান খাদিজার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান, আম্মাজান আয়েশার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান। এই জীবনটারে ঈমান আমল দিয়া আলোকিত করে দিবেন কে? কিন্তু আমাদের দেশের মহিলাদের মডেল হইল পরিমণি, অটু বিশ্বাস, কথা কয় না। যাদের কিটা বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, এডিনি মডেল। মা বোনদের মডেল হইল রে আম্মা জানা খাদিজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া। তারা হলো মহিলাদের মডেল। আর পুরুষদের মডেল কেডা? টেন্ডুলকার, বিক্ষু, নেইমার, কথা কয় না কেডা? আমাদের মডেল হইল রাহমাতুল লিল আলামিন, আদর্শ হইল আমাদের জন্য মডেল। কথা কোন ঠিক না? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুললে দেখা যায়, এরে মুসলমান ইমানদারেরা, দিনের নবী ডেকে বলে, এ দিনের
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাদের আয়েশা কয়, আমি ঘুম থেকে উঠে দেখি রে রহমতের নবীর আর আমি খুঁজে পাচ্ছি না। গিয়ে দেখি নবী নামাজ পড়িয়া দোয়া করে খাদিজার জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজার যেন ভুলে না যায়। এ মাবুদ, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ কয়, ওই দিন কি ভয় করো রে, যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন থেকে বেঁচে থাকো, যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন দ্বারা ভয় করো রে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। স্বামী স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, সন্তান মা বাবার উপকার আসবে না, মা বাবার সন্তানের উপকারে আসবে না। তবে হ্যাঁ আসবে যদি নেককার সন্তান দুনিয়াতে রাখা যায়। কথা কয় না? ধন সম্পদ উপকার আসবে না। হ্যাঁ, ধন সম্পদ উপকার আসবে যদি মসজিদ মাদ্রাসায় যদি দান কইরা যায়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, দিনের নবী কয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজার যেন ভুলে না যায়। আম্মা আয়েশা কয়, আমিও গেছিলাম, গিয়া দেখি রে রহমতের নবী দোয়া করে, আল্লাহ আমি যেন আমার খাদিজার ভুলে না যায়। এই কথা শুনিয়া আম্মা আয়েশা রহমতের নবীর সাথে দোয়ার মধ্যে শরীক হয়েছিল। আম্মা আয়েশা দোয়া ছাইরা দেব রইছে, কি তো দোয়া করব, এত সুন্দরী বউ ভাইয়া আমারা কিছু কয় না, বুড়া বেটি খাদিজার লেগে দোয়া করে। এই কথা বলে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে সে দোয়া ছেড়ে দেবে রয়েছে। দিনের নবী দোয়া শেষ করিয়া ডান দিকে তাকায়া দেখে আম্মা জান আয়েশার মন বেজার, গাল দুটা লাল হয়ে রয়েছে, রাগ উঠে রয়েছে। বোঝেন নাই? রাগ কিছু মানুষ দেখবেন রাগ করলে চোখ মুখ লাল হয়ে তাই কথা কয় না। অনেক মানুষ আছে রাগ করলে কি চোখ মুখ লাল হইয়াতে, আর যা রাগি না। নবী তাকে দেখে, আয়েশা রে কি হলো? আমাদের আয়েশা কয়, নবী গো কি হবে আর, আপনি খাদিজার জন্য দোয়া করেন, বয়স বেশি আমার বয়স কম, আপনি বুঝি আমার ভাইয়া খুশি হন নাই, আপনি এবারে লেগে দোয়া করেন লাগে বুঝি। নারীদের মধ্যে হিংসা বেশি না কম? কথা কয় না? হিংসার অভাব নাই। আর এখন নারী পুরুষ উভয়ের মধ্যে হিংসা। কারো উন্নত দেখতে পারে না, কারো ছেলেমেয়ের ভালো দেখতে পারে না, কারো জমিনে ফসল ভালো হয় দেখতে পারে না, কারো গাছে আম ভালো হয় দেখতে পারে না, কারো গাছে পেঁপে ভালো হয় দেখতে পারে না, কারো গাছে পেয়ারা ভালো হয় দেখতে পারে না। এমন মানুষ বর্তমান সমাজে দিন দিন হিংসুকের সংখ্যা বাড়তাছে। এ কথা কয় না? হিংসুকের অভাব নাই, অথচ নিজেই কয় কেউ রে হিংসা করো না, এবার নাম্বার ওয়ান হিংসুক। কথা কেন আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, হিংসার জ্বালা কই এলাইছে। দিনে নবী কয়, আয়েশা রে আমার খাদিজার ব্যাপারে কোন মন্তব্য করবা না, তুমি জানুনি খাদিজাকে? রে আয়েশা, তুমি জানুনি খাদিজাকে? তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। বিপদে আমার পাহারা দিয়ে দেয়া রাখতো। আমার খাদিজা দুনিয়ার জমিনে যতদিন ছিল রে, ততদিন কোন কাফের বেঈমান আমি রাসূলুল্লাহর দিকে চোখ তুলে তাকায় নাই। ওইটাই তো আমার খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? এ আম্মাজিরা গো, আপনার জিন্দেগির মডেল যদি খোঁজেন, আম্মা জান খাদিজার জিন্দেগি পড়েন গো মা। এরা মা, দিনের নবী কান্দে আর কয়, আয়েশা রে জানুনি আমার খাদিজা, ওই হারা গুহায় আমি গেছিলাম, আমার খাদিজা তিনবার করিয়া আমার জন্য খাবার নিয়ে যেত। কোন বর্ণনায় আসছে দিনের নবী রেখে বলেন, আমি যখন রাখালগিরি করতাম, বকরি চড়াইতাম, আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে যাইতো, পাহাড় বেয়ে খাবার নিয়ে যাইতো। এখন যারা মক্কা মদিনায় আমরা যারা গিয়েছি দেখেছি, কোন সিঁড়ি হারা গুহায় উঠতে গেলে এক দুইটা রেলিং দিয়া রাখছে বিভিন্ন জায়গায় গেপে গেপে, কিন্তু একসাথে রেলিং দেওয়া নাই। কথা কয় না? কিন্তু ওই সময় কোন রেলিং ছিল না, সিঁড়ি ছিল না, কেমনে পাহাড়ে উঠবে? দিনের নবী আয়েশা রে আমার খাদিজা খাবার লইয়া লইয়া ওই পাহাড় বেয়ে আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে যেত। আমার খাদিজা আমার খাবার খাওয়ায়া দিত।
খাইতো, আমারে না খাওয়াইয়া আমার খাদিজা খাবার গুনি খাইতো না। কেমন বিবি দেখেন। আর আমার দেশের খাদিজা মার্কেট না কইরা দিলে গাল ফুলাইয়া বালিশ হইয়া থাকে। মার্কেটও না গেলে মজা লাগে না। বিউটি পার্লারও যায়, আসো না নাই, অনুমতি ছাড়া এবারেও বাড়ি যায়। এমনও তো আমার দেশের খাদিজা। আর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন তাহেরা, পবিত্রা। আল্লাহ শুধু পবিত্র নয়, আল্লাহ তাআলা কয় আমি খাদিজার জন্য জান্নাতে আমি আল্লাহ ঘর বানায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর না। এ মুসলমান ইমানদাররা, দিনের নবী কয় খাদিজা, দিনের নবী কয় এ আয়েশা, আমার খাদিজার নিয়ে একটা বাজে কথা বলবা না। তুমি জানো নি আমার খাদিজাকে? আমি যদি বলতাম খাদিজা আপনি খাইছেননি, আম্মাদার খাদিজা উত্তর দিত নবী গো আপনারা না খাওয়াইয়া আমি খাদিজা কোনোদিন খাবার খাই না। সুবহানাল্লাহ কন্যা। দিনের নবী পাশে বসাইতেন, বসাইয়া খাবার খাওয়াইতেন। আম্মাদার খাদিজারে বসাইতেন। এই যে স্বামী স্ত্রী মাঝে মধ্যে পাশে বসবেন, বসাইয়া বসাইয়া কথা কইবেন, একজন আর একজনকে খাওয়াই দিবেন। স্বামী স্ত্রীরে খাওয়াই দিবে, স্ত্রী স্বামীরে যদি খাওয়াইয়া দেয় প্রতি লোকমায় লোকমায় 1000 নেকি লেখা হয়। এত আস্তে সুবহানাল্লাহ। মনে হয় তারা বিয়ে করছে না হলো, এমন মনে হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, এই ওয়াজ করার পর এক মহিলা কয় হুজুর কেমনে জামাইয়ের কাছে বইতাম? এবারে শরীরের তেবিরির গন্ধ, জামার তেবিরির গন্ধ, দাড়ির তেবিরির গন্ধ, মুখের তেবিরির গন্ধ, চুলের তেবিরির গন্ধ, আমি যে কেমনে বইতাম এবার কাছে? আসলে তো ঠিক। মুসলমান ইমানদাররা গো, বিড়ি যারা খায় রাস্তা দিয়ে হাইটা গেল বোঝা যায় বাড়া যে খায়। কথা ঠিক নি? না না, এইগুলা খাইয়া শরীর ক্ষতি করবেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কারণ দেহটা আল্লাহ দিছে এই জীবন যৌবন দিয়ে মাওলার ইবাদত করার জন্য দিছে। মুসলমান রে, এটা অন্যান্য জিনিস খাইয়া শরীরটা শেষ করেন না। ওই এখন তো নতুন নতুন জিনিস আইছে, এটা আগেরই যাইছে। ইন্ডিয়ার তার আমাদের কাছ থেকে ইলিশ মাছ নেয়, আর ইন্ডিয়ার তার আমাদের কি দেয়? গাঁজা দেয়, ইয়াবা দেয়, মদ দেয়। আমার কথা কয় না দি। আচ্ছা, আমরা কাছ থেকে এরা নিয়ে ইলিশ মাছ খায়। কেমন রে দেখছেন নি কারবারটা? ওমা ইলিশ মাছ তো খায় খায়, গোবর দিয়ে বার্গার বানায় খায়। দেখছেন না? ওই যারা ইউটিউব দেখে তারা কইতে পারবো হিন্দুরা গরুর গোবর দিয়ে বার্গার বানায় খায়, কি যে মজা। দেখছেন নি কারবারটা? কিন্তু মুসলমানদের খাবার হলো পবিত্র খাবার, হালাল খাবার, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, স্বামী স্ত্রী একজন আরেকজনের পাশে বসবেন, কথা কইবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে বই আলাপ করবেন। আজকে নামাজ পড়ছস নি? কি খবর আছে নি? খবর নাই। জিহুদ কেমনে কেমনে চলে? ও মায় বাটারা যদি কয় জিহুদ তোরে বুঝান না, বুঝাইব কি তো ইতানি বুঝো না নি? না না, এই কথা বলিয়া অবহেলা করা যাবে না। স্ত্রী নিয়ে বসবেন, ছেলেমেয়ের নিয়ে বসবেন, জিহুতরে জিগাবেন নামাজ পড়ছতি, জোহর পড়ছতি, আসর পড়ছতি, না পড়লে এখনই ভয়েরা। আমরার বাপ দাদারা এমনি শাসন করার কারণে আমাদের লেখাপড়া হইছে, আমরাও তো মাইনা চলছি। অমহনের বাপ মা শাসন করলে লাভ হইব কি? হেতে গার দইরা বইয়া তাহে বাইতে পারি যামগা। কথা ঠিক নেই? এখনের বাপ মা চায় আমি রিক্সা চালাই, দিন মজুরি করি, ফুলাডারে ফরাই। ওমা ফুলারে ফরার কথা কইলে ফলাই জাগা, ফুলাডারে ফরার কথা কইলে ঘাড় ধরে, ঠিক নেই? বেশি বেশি করলে পড়তাম না। ওমা আবার খিতা, এখন তো পড়তাম না, এটা আগের হিসাব। ওখানের হিসাব হইলো বেশি বেশি পড়ার কথা কইলে ফাঁসিতে মরে যাম গা। এই কথা 2 মাস আগে এক ফুলায় মরছে ফাঁসি দিয়া, ফরার কথা কইলো কি রে? তো মা বাবার কথা যদি হুন্না না চলতার তো তুই মূর্তি না কিতা করবি? কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, আগেরকার দিনে বাপ মাই শাসন করছে, সন্তানরা মাইনা যারা চলছে তারাই সফল কাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক দেখবেন মাদ্রাসার হোক আর স্কুলের হোক আর মক্তবের মসজিদের হোক না কেন, যারা উস্তাদের সম্মান দেয়, বাপ মারের সম্মান দেয়, ওই ছাত্র গাদা হইলেও ওই ছাত্রটা কামও লাগে। আর যারা বেয়াদব হয় কাজও লাগে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম স্বামী স্ত্রী একসাথে বসবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, তাদেরকে কিছু কিছু তালিম দিবেন, তালিম দিবেন, তাদেরকে তালিম দিবেন, নামাজের তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন। এবার হুজুর তিয়াম কেমন? আমি নিজেই তো কোরআন পড়তারি না।
কিন্তু মুসলমান সন্তানরা কোরআন পড়াতেই হবে, রাসূল বলে গেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আপনার সন্তানকে স্কুল কলেজে পড়ান, বাধা নাই, আগে দিন শিখান, আগে আল্লাহ রাসূলকে চিনান, কোরআন শিখান, নামাজ শিখান, তাসবিহ তাহলিল এগুলি শিখান, কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদার খাদিজার নিয়ে পাশে বইয়া কইতো, খাদিজা আপনি খাইছেননি? আমাদের খাদিজা কইতো, নবী গো আপনারা না খাওয়াইয়া আমি খাদিজা কোনদিন আমি খাই নাই। রাসূল বলেন, আয়েশা রে তুমি আমার খাদিজার নিয়ে মন্তব্য করলা, তুমি জানুনি আমার খাদিজা আমারে নিজাতে খাওয়ায়া দিত। এরা খাদিজা, এরা আয়েশা, হেরা গুহা থেকে আসলাম আমি, আমার উপরে প্রথম ওহী করা হলো, আমি কাঁপতে কাঁপতে আমি নেমে আসলাম হেরা গুহা থেকে। নেমে আসি আরে আমার জ্বর, গায়ে জ্বর উঠে গেল। আমি বললাম খাদিজা কম্বল দিয়ে আমার জড়ায়া ধরো, কম্বল দিয়ে আমার আঁকড়া ধরে, খাদিজা আমি বোধহয় বাঁচব না। আয়েশা রে ওই সময় আমার খাদিজা, প্রথম বিবি আমার খাদিজা আমার সান্ত্বনা দিয়া কইতো, নবী গো কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী, আপনি তো মানুষের উপকার করেন, আপনি তো বিধবা নারীদেরকে আশ্রয় দেন, গরিবদেরকে আশ্রয় দেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনার ক্ষতি জিনেরা করতে পারে না, পারে না। সুবহানাল্লাহ কন্যা। শোনো আমার খাদিজা, আমি যেন ভয় না পাই, আমার স্বাস্থ্য যেন বেশি খারাপ হয়ে না যায়, আমি যেন দুর্বল হয়ে না পড়ি, আমার খাদিজা নিজের স্বাস্থ্য ভাইয়ের কাছে লয়ে গেছে। নিজের স্বাস্থ্য ভাইয়ের নাম হল ওয়ারাকা বিন নওফেল, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা বিন নওফেল কয়, খাদিজা কেন আসছিস? স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন, ওয়ারাকা বিন নওফেল এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন আরেকজনের স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন। খাদিজা কেন আসলি? বলে আসছি আমার স্বামী নিয়ে আসছি। কি? আমার স্বামী হেরা গুহায় গিয়েছিল, ওখানে কারা যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে আর কইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কি হয়েছে এক এক করে বিবৃতি দিলেন। ওয়ারাকা বিন নওফেল কয়, এ মুহাম্মদ আমি কানে শুনি না, আমি চোখে দেখি না, কিন্তু কানে শুনি। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রে খাদিজা শুনে নাও, হেরা গুহায় যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে বুক লাগাইয়া চাপ দিছে, ওটা জিন না, ভূত না, ওটা ক্ষতিকারক কোনো জিনিস না, ওইটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসার কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই। দিনে নবী কয়, আয়েশা আমার খাদিজারে লইয়া তুমি মন্তব্য করলা, জানুনি ওই খাদিজা আমার সান্ত্বনা দেওয়ার জন্য নিজের স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছে। এমন কি ওয়ারাকা বিন নওফেল এখানে আরেকটা কথা বলছে, খাদিজা রে তোর স্বামীর পাহারা দিয়ে রাখবি, আমি তাওরাতের হাফেজ, জবরের হাফেজ, ইনজিলের হাফেজ, খাদিজা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাহারা দিয়ে রাখবি। এই মুহাম্মদ যখন কোরআন থেকে কথা বলবে বংশের লোকেরা থাকতে দিবে না। এই কোরআন থেকে কথা বললে বংশের লোকেরা অত্যাচার করবে, নির্যাতন করবে, রক্ত ঝরাবে। রে খাদিজা আমার নবীর তুই পাহারা দিয়ে রাখবি। খাদিজা রে যেই দিন মুহাম্মদ কোরআনের দাওয়াত দিবে ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম, আমি সর্বপ্রথম কালিমা পড়তাম, আমি সর্বপ্রথম মুহাম্মদের হাতে হাত ধরে কালিমা পড়তাম। ওই দিন যদি বেঁচে থাকতাম রে খাদিজা, যেই দিন তায়েফবাসীরা রহমতের নবীরে মারবে, আক্রমণ করবে, মক্কা থেকে মদিনায় দাঁড়ায়া দেবে, খাদিজা রে ওই দিন পর্যন্ত যদি আমি ওয়ারাকা বিন নওফেল বেঁচে থাকতাম রে খাদিজা, সর্বপ্রথম আল্লাহর নবীকে বাঁচাবার জন্য আমি ওয়ারাকা বিন নওফেলের পিঠা আমি আগে পাইতা দিতাম।
সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান ইমানদাররা, পিঠ আমি পেতে দিতাম রে খাদিজা, কিন্তু খাদিজা রে তুমি কিন্তু পাহারা দিয়ে রাখবা। আম্মা জান খাদিজা জবাব দেয়, ও রাকাব বিন নওফাল, আমার চাচতো ভাই শোনেন, আমি পাহারা দিয়ে রাখবো। দিনের নবী কয়, ও আয়েশা, আমার খাদিজারে নিয়ে বাজে কথা বলো না, আমার খাদিজা আমার পাহারা দিয়ে রাখতো। সন্ধ্যা হলে দিনের দাওয়াত দিতে গেলে সন্ধ্যা হয়ে যেত, আমি রাসূল বাড়ি ফিরি না, আমার খাদিজা বের হয়ে যাইতো গা, জায়গায় জায়গায় গিয়া জিগাইতো আমার স্বামী মুহাম্মদ রে দেখছিনি। জায়গায় জায়গায় গিয়া আম্মা জান খাদিজা খোঁজ নিত, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখছিনি। এই তো রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসে। স্বামী তো স্বামী, ওই স্বামীর মাথার তাজ বানায়া রাখবে। যেই নারী স্বামীর রাজার মতো রাখে, ওই নারী হবে রানীর মতো। কথা কয় না? আর যেই নারী জামাইরে চাকর বানায়া রাখে, বোঝা লাগবে তুমি চাকরের বউ, চাকরানি। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। দিনের নবী কয়, খাদিজা রে, আমার খাদিজা, আয়েশা রে, আমার খাদিজা রে নিয়ে বাজে কইতে বলো না। আমার খাদিজা আমার সাথে কোনোদিন খাবার খায় নাই, আমার ফেলে দিয়ে জীবনে কোনোদিন যায় নাই। এইটা হইতো আমার খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাছ থেকে আসলেন। দাওয়াতের কাছ থেকে আসার পরে গো আম্মা খাদিজা পাগল হয়ে গেল গা। কি খাওয়াইতাম আমার স্বামীটারে, কি খাওয়াইতাম, পাগল হয়ে গেছে গা। কি খাওয়াইবো, কি দিমু? নবী আমার বসেন, আপনার জন্য রুটি বানায় নিয়ে আসি। রুটি বানায় আনতে গেছে, রুটি বানায় আনতে গেছে, শরবত আনতে গেছে। গরমের দিন ঠান্ডা পানি খাইলে শান্তি লাগে। কথা কয় না? জোরে কোন লাগেনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো বসেন, আপনার জন্য খাবার পানিও নিয়ে আসি। খাবার পানিও আনতে গেলে এইদিকে জিবরাইল আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যায়। আমার নবীর সালাম দেয়, নবী আপনি জানেননি এই খাদিজার জন্য আমি জিবরাইল আজকে 3টা সংবাদ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ কন্যা। আপনার স্ত্রী খাদিজা এত সেবা করে, আপনার এত ভালোবাসে, ওই ভালোবাসার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর আমার আল্লাহ বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নবী গো আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজারে আমার আল্লাহ সালাম জানায়া দিছে। 3 নাম্বার, নবীজি যে আল্লাহ আপনার খাদিজারে সালাম দেয়, আমি জিবরিল বাদ থেকে কিতা করতাম, আমিও সালাম দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানি নিয়া রহমতের নবীর সামনে হাজির। নবী গো এই নেন খাবার নিয়ে আসলাম। আম্মা জান খাদিজা নবীর নিজাতে খাওয়াই দিতে চাচ্ছে। নবী কয়, খাদিজা হাতটা ধইরা বসাইলেন, খাদিজা রে আমার পাশে বসো রে খাদিজা। খাদিজা তুমি খাইছুনি? বলে না, আপনার না খাওয়াই আমি খাই না। নবী গো, নবীর কি বলে, খাদিজা বসো, আজকে তোমার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ কইতেন না? বিবিরে পাশে বয়াইছে মিয়া, বউরে পাশে বয়াইবেন, কথা কইবেন, খাওয়াইবেন, পাশে বসাইলেন। খাদিজা রে 1 নাম্বার, একটু আগে জিবরাইল আমার কাছে আসছিলেন। খাদিজা রে তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ঘরটার মধ্যে সস্তা ঘর নাকি? কথা কয় না? দামি ঘর। হ্যাঁ মাশাআল্লাহ, দামি ঘর। কত দামি, কত দামি, কয় এমন দামি জান্নাতে জমিনে, দুনিয়ার জমিনে। মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান।
এই গোটা দুনিয়াটা কয়েকশো কোটি বার বিক্রি করলো জান্নাতের জান্নাতের ঘরের মধ্যে যে জানালা থাকে ওই জানালার লোহার মূল্য হবে না, একটা শিখের মূল্য হবে না। কারণ জান্নাত আল্লাহ স্বর্ণ দিয়া, ইয়াকুত পাথর দিয়া, জবরদস্ত পাথর দিয়া আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজায় রেখেছে, বানায় রেখেছে। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, ডিস্টার্ব দিন না, থাক এটা বইয়ে থাক। আমার বন্ধুরা, আমার বাবারা গো, ওই জান্নাত বড় দামি জান্নাত। এই দিনে নবী কয় খাদিজা রে, জিবরাইল আমারে কয়ে গেছে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার সালাম জানায়া দিয়েছে। সালাম قولا من رب رحيم। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য আমার মাওলার পক্ষ থেকে অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? দিনের কারিয়ারে আল্লাহ তোমার সালাম দিছে। আমাদের এসে চোখের পানি চাইটা দিছে নবী গো, আমার মাওলায় আমার সালাম দিছে। সুবহানাল্লাহ। মাওলার এসকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ঠিক না? এই গজলটা লেগে গেছে মরহুম আইনুদ্দিন আজাদ, অ্যাক্সিডেন্টে মারা গেল। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকামের দরজা যেন দান করে দেয়। জোরে কয় না আমিন। কবি মতিউর রহমান মল্লিক দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের দরজা দান করুক। বিশ্বকবি নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ নয়, হিন্দুদের বিশ্বকবি হইল রবীন্দ্রনাথ, মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল। ঠিক নেই? ঠিক নেই? ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়, দিলাম তোমার চরণ তলে, হৃদয়ে যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়, দিলাম তোমার চরণ তলে, হৃদয়ে যায় নামাজ। এটা কবি নজরুলের নিজের সুর। সুবহানাল্লাহ কয় না তো? এই পাগলা যে কত সুর দিয়ে গেছে জানেন আপনি? এইটা হলো মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল। মজা লাগে না শুনতে? হৃদয়টা ঠান্ডা হয়ে যাগা। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ চুয়ায় এই পাপীরে কর সারফারাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়, সুবহানাল্লাহ কয় না তো? লেখা গেছে কত সুন্দর। আর আমগর মুবারক তাহে বান্দারি গান, বাউল গান, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া হেক্কর হেক্কর টানে, হিমদে হিমদে। চিন্তা করেন, একটা এইটার নাম জিকির না? আল্লাহরা দম খায়? এটা ভণ্ডামি ছাড়া কিছু না। আল্লাহর জিকির করলে কত সুন্দর করে করণ যা। কথা ঠিক আছে নি? জিকির করতে গেছে। আরে আমার দেশে জিকিরের অবস্থা শুনলে কুত্তা পানি ধরে। কথা কয় না? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এখন নতুন একটা গান বাড়িছে, একটা গান বাড়িছে রে মুসলমান। এটা আবার গায়, বাউল শিল্পীরা বেশি গায় দেখছি। বাউল শিল্পীরা গায়, এটা গাইতে আছে কয় গাজার নৌকা বলে পাহাড় দিয়া যায়। হ্যাঁ,
মুসলমান ইমানদাররা আমি তো বেশি গাই না, গাইলে আবার কত বেদাতিরা পদাপদি করে। আসলে যেটা সত্য এটা বলা লাগবে। সুদের বিরুদ্ধে বললে সুদখোর আমারে গাইল লাইব, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর আমারে গাইল লাইব, কথা কয় না। দুর্নীতি বিরুদ্ধে বললে দুর্নীতিবিদ আমারে গাইল লাইব, গাইল লাইলেও কাম হইতো না, কোন লাগবো, কথা কয় না। ও প্রাণের মুর্শিদ তুমি হইও গো কান্দাও ভাবি। হ্যাঁ মুর্শিদ বাবা বললে কান্দ রইব, তোর বাবা রইতো ফারাইয়া ফেরেশতারা কইল করে লাইব। কান্দারি হবে আমার নবী রাসূলুল্লাহ রাহমাতুন নবী, কান্দারি হবে, কথা কটে কিনা। আর বাবা বলে কান্দ রইব, গাঁজা খাইয়া হুইয়া থাকে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। হিতানে বলে ফুসকুনি দে, শুনছেন নি কারবারটা? কেমন খানা খাইছে রে গাঁজা করে রে, কথা কয় না। বাউল শিল্পী গায়, কয় গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দা যায়, নৌকা জীবনে দেখছেন পাহাড় উঠছে? চিন্তা, ওরা গান গায়, গানের লোকে বাস্তবতার কোনো মিল নাই, কথা কয় না। মমতাজে সারা বছর মমতাজে গান গাইলে ভাইটা যায় কুয়ান্দা ভারছে। এর মুসলমান ইমানদারেরা আরেক বেড়ি গান গাইছে, ঘুম ভাঙাই নিল মরার কোকিলে, তো কোকিল মরা হইলে ঘুম ভাঙাইল কেডা? আসলে মিছা কথা, গানের লগে বাস্তবতার মিল নাই, ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি বলি কোরআন তেলাওয়াত যুবকেরা মোবাইল রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন, নাতে রাসূল রাখবেন, নজরুল গীতি রাখবেন, কবি নজরুলের গজল আছে অনেক গজল, এইগুলা রাখবেন। মোবাইলও গান রাখে, তেজে কিতা রাখে, মোবাইলতে নিজেও কইতারে না। হেডফোন লাগায় কয় মধু হই হই বিষ খাওয়াইলা, তো তুই তো রাক্ষস কিরে, বিষ খাস কিরে? তুই মধুর গন্ধ বুঝছা আর বিষের গন্ধ বুঝছ, তুই খাস কিতে? যত গান ভাইরাল হয়, যেই গান হিরো আলমে গায়, এই গানটা দর্শনীয় জায়গা, কথা কয় না, কথা কয় না, ঠিক নেই, ঠিক নেই। চিন্তা করেন, গানের লগে বাস্তবতার কোনো মিল আছে? আছে, কথা কয় না, আছে। আখ খেতে ছাগল বন্দি, এরপরে কিতে গাইছে, এরপরে এটা ধ্বংস হয়ে গেছে গা। এরপরে আপনার আরেকটা গাইছে বাদাম বাদাম কাঁচা বাদাম, এই যে গাইছে, এইটাও হিরো আলমে গাইছিল, অক্ষরের দর্শন হয়ে গেছে গা। যে গানটি ভাইরাল হয় মুসলমান, এই গান হয়তো 2-3 মাস 4 মাস 5 মাস চলে, এরপরে কুত্তাও জিগায় না, কথা কয় না। আর আমরা যখন নামাজের মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে যখন আমরা কোরআন তেলাওয়াত শুনি, সূরা ফাতিহা বারবার শুনি রে, বিরক্ত লাগে না? যখন ওই শুনি তখন নতুন মনে নাজিল হইছে, শুধু মজা লাগে, মজা লাগে, ঠিক না? আল্লাহর ওলি আওলাদে রাসূল তেনা সাহাবা মাওলানা, তেনা সাহাবার মাওলানা লোক হবে, হয়তো কোন মাদ্রাসায় পড়ছে? ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর, আমগো জেলা, এইটা আমার জন্মস্থান জিয়ানো আর কি। হিয়ানো এক মাহফিলে গেছি 2022 সালে, গিয়া দেখি তেনা সর রহমতুল্লাহ আলাই। ও মামা তেনা কিতা? এলাকার মুরব্বীরে জিগেলাম, ও তেনা কিতা? হুজুর বাচ্চারা হাগুমুতু করলে ফুচ্চা টুচ্চা দইয়ে টুয়ে যে হুগাই দিয়ে সরাই দেয়, এইডি চতুর্দিকে সরাই রাখছে। আর কয় তেনাসা, নাউজুবিল্লাহ কইতেন না। এ মুসলমান ইমানদারা, কয়দিন আগে বগুড়া গিয়ে আইলাম, মহাস্থান দিয়ে ঢুকলাম, গাইবান্ধার দিকে যাব। মুসলমানদের হাতের বামে দেখি কারেন্ট সাহেব বাবা রহমাতুল্লাহ আলাইহ। কি কারেন্ট? আমরা কারেন্টের লুডের উল, হ্যাঁ কারেন্টের লোডশেডিং হয়ে রয়েছে, আমরা কারেন্ট বেড়ে দিছি না, আর ওকে কারেন্ট বেড়া ইয়ানো বয়ে রয়েছে, মহাস্থান মস্তানি করতে বিল্লা, তারা দৈরান না, কথা কয় না। চিন্তা করছেন কারবারটা? আমার দেশে কত যুবকেরা এখন বুঝে, আমারে কত বছর গালাগালি করছে, হুজুরে মাজার বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, আর আমি কি আরে গাঁজাখোরের দল, তোরা তো হেইতার মতো নইলি, গাঁজা খাইয়া হইয়া তাকে শীতানে হুস্কুনি দেখি। আমি তো হক্কানি আওলাদের বিরুদ্ধে বলি না, হক্কানি পীরের বিরুদ্ধে বলি না, যারা পীরের নামে ভণ্ডামি করে, গাঁজা খায়, মদ খায়, বেড়া বেড়ি নাচানাচি করে, এদের বিরুদ্ধে বলতে হবে। মুসলমান, আমরা হক্কানি পীর আউলিয়ার মাদ্রাসায় পড়ছি, তাদের আওলাদ আড়াইবাড়ি, ধামতি, সোনাকান্দা, নাগাই, ফুরফুরা, সরসিনা, চোরমুনা, উজানি, হাটাদারি, মেকল, শাহদারা, শাহপান, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারা ছিল আল্লাহর ওলি, কথা কয় না, কথা কয় না। চিন্তা করছিনি কারবারটা, চিন্তা করছিনি কারবারটা। শরীফে কয়দিন আগে গান গাইতে আইলো, এক মাহফিল গেছে, তো শরীফের হগলে দেখা শরীফাকে গান গাইছে না, আয়া জগ দহলে দহলে
নৌকায় যাইবো কেল্লার দরবার পাশে রেখে মাশাআল্লাহ হায় হায় পোলাবনের বাউ উঠে যায় দেখছেন নি কারবারটা এ মুসলমান তালাইয়া পড়ছে শরীফুদ্দিন কানাদার আগে মহিলার আইডি শুনতো হাসান হোসেনের গল্প শুনতো শূন্য শূন্য কামতো কিন্তু নামাজ পড়তো না কথা কয় না কথা কয় না আমার ভাই মিয়ারে রে মরা যারা মানিল কান্দা কাটতেছে সুহুর নামাজও পড়ে না আসরও পড়ে না মাগরিবও পড়ে না এসা নাকি খাইয়ে হুতিতে হে কথা কয় না কথা কয় না তো গেছে পরে মাহফিলও গেছে পরে শরীফের সকলে ধরছে চিনে তো এবারে তো সারা বছর ভান্ডারি গান গাইছে কথা কয় না কেলা বাবা মাওলানা আল্লাহ রনি আল্লাহ রনি ফুলের কলি কেলা বাবা মাওলানা এই যে গাইছে গাইছে না তো এবারে মাহফিলও দেখিয়া সকলে ধরছে বা একটা গান কম না আমি গান যে গামু একতারা আছে কনা ডুল আছে কনা তবলা আছে কনা হারমোনিয়াম আছে কনা তো আমি কেমনে গাইতাম আমাদের তালই উঠতো না তাল উঠতো না জোশ উঠতো না আর আমরা যখন হাফেজরা আলেমরা যখন কোরআন তেলাওয়াত করে শিল্পীরা নাতে রাসূল গায় হামদে বাড়ি তা লাগায় ঢোল তবলা লাগায় না এমনিতেই মধুর সুর ঠিক না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সুবহানাল্লাহ কন্যা আচ্ছা এই যে মজা লাগে না দেখেন কত সুন্দর মজা লাগে আর থেকে গাজা খাইয়া শুইয়া থাকি হিতানে ফুসকুনি দেখি ফুসকুনি দেখ কেমনে তুই তুই হুতানের মধ্যে দেখলে তুই বালিশ দেখতারস না বিছনার চাদর দেখতারস হলো বউ একদিন জামাইরা থাপড়া দিয়া তুমি এটা কিতা শুরু করছো কিতা তো বালিশের কবর সিবাইতেছো কালো না স্বপ্ন দেখছি মিষ্টি খাইতেছি জানে কেন বালিশের কবর ভিতরে এমন আর কি ঘুমাইলে দেবে না ঘুমে তুই দেখবি বিছনার চাদর নাইলে বালিশ কথা কন্ট্রি কিনা কিন্তু এতে বলে শীতানু ফুসকুনি দেখে চিন্তা করছেন আবার গাজার নৌকা পাহাড় দিয়া যায় চিন্তা শুনি কেমন খানাটা খাইছে আর কেমন মাথাটা মাইছে টাল হয়ে গেছে দেখছেন কারবার এই ভণ্ডামির কোনো সুযোগ নাই ইসলামের মধ্যে ভণ্ডামির কোনো জায়গা নাই জোরে কয় না জায়গা নাই আয়াস এক দলে দলে নৌকা যাবো কেল্লার দরবারে বাড়ির কাছে মোহাম্মদপুর মসজিদ আল্লাহ বানায় রাখছে জনগণে বানায় রাখছে মুসলিমরা বানায় রাখছে ইহানো নামাজ পড়তে আইতারো না আর তুমি হিয়ানো যেতে বলে লাফাও কথা কয় না বরংস গাইলে তুমি এইটা গাইতারো দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আয় হায় ছেড়ে দে নৌকায় আমি এটা আওয়াজ করে কন না শরম লাগে আমরা তো গান গাই না আমরা আল্লাহ নবীর প্রেমে গান গাই আর আল্লাহ নবীর মোহাব্বতে রাখবেন যত বেশি মোহাব্বত এবং অন্তরে রহমত বরকত প্রশান্তি পাইবেন বেশি জোরে কন দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আয় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আয় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আয় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমিন কর গাইলে এই দিয়ে না গাউন যায় যেটির বাস্তবতার সাথে মিল আছে কথা কর ঠিকই না গাজার নৌকা পাহাড় দিয়া যায় এটা কই মিল রইল হিতানে ফুসকুনি দেখস গাজা খাইয়া হুইয়া তাহস হিতানে ফুসকুনি দেখস এটা কই মিল পাওয়া গেল বেটা তুই ফুসকুনি দেখস বেটা
আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। জান্নাতের ভিতরে সালাম জানায়া দিবেন কে? জোরে কয় না কে? দিন নবী কয় খাদিজা রে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে সালাম জানায়া দিবে। এরে খাদিজা, খাদিজা রে, আমার আল্লাহ তোমার সালাম দিছে। এখানে আমরা মুহাম্মদপুরের মুসলমান, আমরা যারা আছি মুসলমান রে, আমরা যদি ঈমান আমল করিয়া, কোরআন সুন্নাহ আমল করিয়া, আল্লাহর বিধান নবীর তরিকা যদি মানিয়া যায়, ওই খবরে যদি যায়, আসর বিধান ভুল সারাত পার হইয়া জান্নাতের ভিতরে আল্লাহ যখন জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে সালাম জানায়া দিবেন কে? আল্লাহ সালাম দিব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কথা মনে আছে তো? পয়েন্ট ঠিক আছে নি? দিনে নেবে একেবারে। আরেকটা কথা কয়, কি কথা? দিনে নবী কয় খাদিজা রে, আমার আল্লাহ তোমার সালাম দিয়েছে। এই কথা শুনিয়া জিব্রাইল যাওয়ার আগে তোমার সালাম দিয়ে গেছে। জোর আওয়াজ করে কম। আমাদের খাদিজা সকাল পানি সারিয়া দিয়া কান্দে, খাদিজা রে, জিব্রাইল তোমার সালাম দিয়ে গেছে। আরে খাদিজা শোনে না, জিব্রাইল তোমার সালাম দিয়ে গেছে রে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি সারিয়া দিয়া কয়, নবী গো, নবী, আল্লাহ পাক আমার সালাম দিছে, কেমনে জবাব দিম গো? কিভাবে দিলে মান সম্মান রক্ষা হবে? কিভাবে দিলে আল্লাহর প্রতি সালামের উত্তরের আদব হবে? নবী গো, আমি খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়া দেন। জোরে কর না। নবী গো, নবী, জিব্রাইলের সালামের জবাবটা আমি দেই, আমার পক্ষ থেকে আমার আল্লাহর দেওয়া সালামের জবাবটা আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? জামাইরে কত মানা মানে। এর মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। এলাকার আম্মাজিরা গভীর মনোযোগ। এক নম্বরে যে ইমান আনবে, পর্দা করবে, নামাজ পড়বে, ফজিলতের হেফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, ওই সকল নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায়া দিবে। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমামদারেরা গো, রাহমাতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের খাদিজা কত ভালোবাসতো। কোনদিন বিপদের মধ্যে ফালাই দিয়া জায়গা নাই। করোনার সময় দেখছি রে, করোনার সময় দেখছি জামাই বিদেশে আইতাছে, বিড়ি ভাগ্যে বয়ে রয়েছে, আমার 14 দিন হোম কোয়ারেন্টাইন তাও লাগবো। করোনার সময় দেখছি রে, কেউ কারো আপন নয়। ও মা, করোনায় মরে যাবো গা, এর লেগে কাছেও যায় না। এক বিড়ি জামাইরে বাদ দেয়, কুড়ার মধ্যে ডুবানি বাঁধছে, বাইন্দার পরে ডুবানি দিয়েছে, ডাল দেয়। জামার কাছে গেলে বিড়ি মরে যাবো গা, কিন্তু নামাজ পড়তে রাজি না, পর্দা করতে রাজি না। কথা কয় না মুসলমান ইমামদারেরা। ইমাম সাহেব গিয়া আজান হয়েছে তো, মুয়াজ্জিন আজান দিছে, ইমাম সাহেব রাস্তা দিয়ে আইতেছে। ইমাম সাহেব একজনটা ভাইছে, ভাই কো আজান দিছে, নামাজটা পড়তেন না। দূর মিয়া, জাহান্নামের কোনো টেনশনে বাঁচি না, নামনে কোন আজান নামাজ পড়তাম। হুজুর কারে বেড়া, নামাজ পড়লো তো জাহান্নাম থেকে বাঁচতে পারবা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। করোনারে ডরা মরে দেবো দেখা তো, মরার পরে যে হিসাব নিকাশ দেওয়ার লাগবো, নামাজ রোজা হজ যাকাতের, এটা হিসাব নিকাশে দেওয়ার লাগবো। নামাজ রোজা করতে রাজি না, এবার হুজুর কিতা নামাজ পড়তাম, জাহান্নামের টেনশনে বাঁচি না। চিন্তা করেন, হুজুরে বুঝায়, হুজুরে ওয়াজ করে। আসলে আপনারা বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলেও তো নামাজের দরকার, জান্নাত পেতে হলেও তো নামাজের দরকার। কথা কোন ঠিক কিনা? হুজুরে বুঝায়, দেখছেন নি কারবারটা? মুসলমান, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিনের নবীর গায়ে নবী গো, আম্মাজান খাদিজা অসুস্থ হয়ে গেছে একদিন। ও খুব অসুস্থ। আম্মাজান খাদিজা কান্দারে, দিনের নবী কা, আরে খাদিজা কেন কান্দো রে খাদিজা, বলো না কেন কান্দো রে খাদিজা? আম্মাজান খাদিজা কয়, নবী গো, আমার চাচতো ভাই ওয়ারাকা বিন নওফল কইছে আপনারে পাহারা দিয়ে দিয়ে রাখতাম, আপনি যদি কালিমার দাওয়াত দেন আপনার উপর অত্যাচার বাড়বে, নির্যাতন বাড়বে। নবী গো, নবী, নবী, আমার চাচতো ভাই ওয়ারাকা বিন নওফল বলছিল আপনারে পাহারা দিয়ে দিয়ে রাখতাম। নবী গো, আমি যদি মারা যাই আপনারে কে পাহারা দিয়ে রাখবে? এই জন্য আমি খাদিজা কান্দি। দেখছেন নি, বউ কারে কয়, বিবি কারে কয়, নেককার স্ত্রী কারে কয়?
যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আরে খাদিজা কাঁদবেন না, এমনি দৌড়াইয়া ফাতেমা কয় মা গো মা কাঁদবেন না, তুমি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা নিজের মায়াটা ধইরাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ধরে আসে মা কাঁদবেন না, আমি পাহারাদার হব বাবার, বাবার পাহারাদার হয়ে যাব রে মুসলমান। আজকে যাদের বাবা নাই সে জানে বাবা হারানোর কত যন্ত্রণা। আরে মুসলমান ইমানদারেরা, মা বাবার চারা দিকে তাকাইলে হজের সওয়াব হয়। সাহাবী কয় কত 100 বার তাকাইলে কি হইব? নবী কয় 100 বার তাকালো 100 বার হজের সওয়াব। আল্লাহ তাআলা পিতা মাতার চেহারার দিকে তাকাইলে আল্লাহ দান করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ মনে হইতেছে যে আপনারা বাপ সারা দুনিয়াতে মনে হয় পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ফাতেমা দৌড়াইয়া শুয়ে পড়ার পরে আম্মা খাদিজা কই নবী গো, দিনের নবীর একেবারে খাদিজা রে তুমি মারা গেলে আমার ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে। এরপরও আম্মা জান খাদিজা কান্দে, বারবার কান্দে। কেন কান্দেন? আম্মা জান খাদিজা কই নবী গো, আমি যদি মরে যাই আমার জন্য একটা কাজ করবেন, আমার লাশটা আপনি নিজ হাত মুবারক দ্বারা কবরে রাখবেন। নবী গো আপনার চাদর মুবারক দিয়া, আপনার চাদর মুবারক যেন আমার কাফনের কাপড় যেন হয়, সাদা কাফন আমার আপন। এইদিকে সাদা কাফন আমার আপন, কবে লেগে যা সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়। দাওয়া দাওয়ি সব সারাইয়া গোসল দিও তোর গোলাপ দিও গো তোমরা সুরমা দিও গায়ে, সাদা কাপড় আমার আপন, কবে লেগে যায় সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়। এ মুসলমান, গত পরশুদিন একটা জানাজা পড়লাম। মুসলমান রে ওই জানাজায় আমারে বললো হুজুর একটু আলোচনা করেন। 1 মিনিটে কিছু কথা বললাম। মুসলমান ইমামদার আমি বললাম এই লাশ এই কাটিয়া শুধুই মুর্দাদের জন্য আসে নাই, আমাদেরকেও নেওয়ার জন্য কাটিয়ে আসবে। এ বাবারা, আজকে জানাজার নামাজে হাজার হাজার মানুষ মাঠ ভর্তি হয়ে গেল গা, কিন্তু জানাজার নামাজ যদি একজন আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ যদি একজন আদায় করে অপর পক্ষ থেকে আদায় করা হবে না। 5 ওয়াক্ত নামাজের জন্য আরো গুরুত্ব দিয়া নামাজের জন্য মসজিদ গুলার মধ্যে আরো ভিড় জমানের কথা কোন ঠিক কিনা? কিন্তু জানাজা নামাজের গুরুত্ব বুঝলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করে দিয়েছে ওই নামাজের গুরুত্ব আমরা বুঝলাম না। কথা কয় না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 আমার
টুরি বাঁধা আছে কোন শিখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাতে, কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি বললাম শুনেন, আল মাউতু হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুকে সত্য হিসেবে জানো কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা, মরণ সবার কাছে আসবে রে। মরণের আগে আগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার দরকার। আল্লাহ নবীর আনুগত্য করে করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমরা যার খাজা রাদিয়াল্লাহু তাআলা হাকায়, নবী গো আমি মারা গেলে আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাপড় যেন হয়, কাফনের কাপড় যেন হয় গো নবীজি। নবীজি গো আমার লাশটা আপনি নিজ হাত মুবারক দ্বারা কবরে রাখবেন। ওই তো মক্কা থেকে 1 কিলোমিটার দূরে আম্মা জান খাদিজার মাকবারা। সুবহানাল্লাহ কয় না? মাকবারা বুঝিনি, ওনার খবর, ওনার খবর। মুসলমানি বান্দারা, আম্মা জান খাদিজা কয়, নবীজি আমার একটা জিনিস বড় ভয় লাগে। কি ভয়? কিসের ভয়? খাদিজা বলো আমাকে। বলে নবী গো কোরআনে শুনেছি, নবী গো ও নবীজি ও রাসূলুল্লাহ রহমতুল্লাহ, নবী গো শুনেন আপনার কাছ থেকে শুনেছি গো নবীজি, খবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে। নবী গো কি উত্তর দিব, কিভাবে দিব? আমি খাদিজার বড় ভয় লাগে। অথচ আম্মা জান খাদিজা জান্নাতের টিকিট প্রাপ্তকারী মহিলা সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না? ওই আম্মা জান খাদিজা জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী, রহমতের নবীর স্ত্রী। এরপরে ডরায় মুনকার নাকির ফেরেশতার জবাব কেমনে দিব। আর আমার দেশের খাদিজা নামাজের খবর নাই, পর্দার খবর নাই, জামার লোক তর্ক করে, গালাগালি করে, রাগ করে। এবার জায়গা অনেক বেত না যায় তাহলে আরেক রুমু গিয়া দরজা বাড়ি দেবো, তাই জামাই খাইছে মারলে তাই এবার ফাঁসি দেবো জায়গা। কথা কয় না? জামাই ডরাই গেছে খাইছে মারে, তাই যে হিরু থাস করে দরজাটা বানিয়ে দিছে। জামাই মনে করছে খাইছে মারে, তাই এবার ফাঁসি দেবো জায়গা রে। ফরদা মানে দেবী দিয়ে থানা তুই যাবো করে। আসেন অনেক বেরিয়ে জামাইরে ডর খাওয়াই আসেনিও। ডরটা খাওয়াই কেমনে জানেন নেই? কাজ্জা লাগে বনছে টনছে না। এবার কোন জিনিস আতটা তো তাহলে আসার দিয়া ফালাইয়া কইব না খাওয়াই দিয়া যায় আমার, যা এ খাওয়াই দিয়া যায়। আমাকে দরজাটা ঠাস করে বানিয়ে দিছে, বেটাকে খাইছে মারে, তাই গজ্জা ফাঁসি দিয়ে মইরে গেলে গা যাগা, নারী উড়ে উল্টে গেছে গা। আচ্ছা মইরে গেলে গা লস হইব কার, লাভ হইব কার? এবার ঠিকই তো বিয়ে করতে পারবো। তুমি যে জাহান্নামের ভেতানি খাইবা, ও মা কথা কয় না? রাগ করে মইরে দাও না, ও মইরে দাও গা, বাস্তাম না কাল্লে গা বাস্তাম। ওরে বাপ রে বাপ, জামাইরে ডর দেখায়, আসেনি এমন নারী। আচ্ছা আম্মা জান খাদিজা কি আমার নবীরে ভয় দেখাইছে না সান্ত্বনা দিছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আম্মা দিয়া সাবধান, এমন করবেন না। পুরুষ হইলে এমন জাত, পুরুষ হইলে এমন জিনিস, বারবার তর্ক করলে বউয়ের প্রতি রুচি থাকে না। কথা কয় না? আর স্ত্রীরা, নারীরা স্বামীর সাথে যত ভদ্রাচরণ করবে, ওই স্ত্রীর প্রতি স্বামীর আরো ভালোবাসা বাড়বে। কথা ঠিক নেই? আমার দেশের খাদিজা মরণ ডই তো ডরায় না, আপনি মুনকার নাকিরে ডরাইব কিন্তু মরণ ডই ডরায় না, কুটনামি করে, মিশা কথা কয় হাজারটা। কথা কয় না? কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, পরশুদিন আমার আম্মাই ফোন দিছে। আমার আম্মাকে ভূত তুই বলে হরি বলে ওয়াজ করছিলাম, আমি কি কয়েকজনের মহিলা মন্তব্য করে, আমি কি তারা মনে ভূতের বল লাগে এমনি লাইগা তাহে, এর লেগে তারার গায়েও লাগছে। আম্মা কহ ঠিকই কইছ, যারার গায়ে লাগছে এরা মনে ইটা করে। কথা কয় না? কথা কয় না? দেখছেন নি কারবারটা? কিন্তু এই ওয়াজগুলি দরকার, হরিবর ওয়াজ দরকার। কোরআনে আসেনি পরিবার কেমনে চালাইবো, সমাজ কেমনে চালাইবো, ব্যক্তি জীবন কেমনে চালাইবো, কোরআনে আসে না নাই? তো পরিবার কি বউ ছাড়া, স্বামী ছাড়া, মা বাপ ছাড়া, মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র নিয়ে সন্তান নিয়ে হচ্ছে একটা পরিবার নাকি? অনেকে কইব এইরকম রুগী দ হুদা এলাকাত না সারা দেশ হয়ে আছে। কিছু লোক কইব মনে হুজুরে মনে কেউ কইয়া দিচ্ছে,
আসলে আম্মাজিরা কেউ কয় নাই, এই কোরআন হাদিসে রিসার্চ করে যা পাইছি তাই কইতাছি। এমন ঘটনা ঘটতে আছে, মেয়ের শ্বশুর বাড়ির বেলা একরকম, আবার ছেলের শ্বশুর বাড়ির বেলা আরেক রকম। এইরকম আছে না পরিবার? কথা কেন আছে না? মেয়ের ঘরে নাতি হইলে ওমা মাশাআল্লাহ আমার কইজার টুকরা, ছেলের ঘরে নাতি হইলে ধৈরেও চায় না। ওই কথা মিশলিও কমন পড়ছে, কমন। কিন্তু জানে না মায়ার বাড়ি তারা তো মরার পরে আইব, আর ছেলের ঘরের নাতি পুতি মরার সময় দাদা দাদিরে মুহ পানি দিব। ঠিক নিও? আপনার মেয়ের ঘরে নাতি পরে নাইব, আইয়া খাইনা খাইতা মা গো মা কই দিয়া গেল গো মা। আল্লাহ কমা গোটা দুনিয়াটা দিয়ে রাখছি, তাই কই বলে দেখেছে। এরকম বিলাপ করি না আসেনি? এরকম বিলাপ করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গই দেইয়া মাড়ি বাতি লইলা আল্লাহ রে কই দিয়া গেল রে। আল্লাহ কে তার দুনিয়াটা বানা দিছি তোর আবার জাগার অভাব। না না, এইরকম করা যাবে না। আমি তো শুরুতেই বলছি আম্মাজিরা আপনাদের জিন্দিগি হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দিগি, আম্মাজান আয়েশার জিন্দিগি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগি, আসিয়ার জিন্দিগি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আম্মাজিরা গো, আম্মাজিরাকে ভূত আমদারে কলি সারবো, বেড়াইতে কোন লাগতো না তো কোন তো লাগবোই। যৌতুক লেগে বউরে মারধর করন, তরকারি মজা না হইলে সাফার দাঁত ফালাই দেন। কথা কয় না? আসে নিয়ে খাইছ, এবার যে কামেরতে আইছে মুখটা হিজ্জা রইছে আর কি, তরকারি লবণ হয়েছে ঠিক, এবার মাটি মাটি লাগে। আমার আব্বা আমার বাপসা ছাড়া কিন্তু সবাই ব্যবসায়ী। আমার বাপসারা যতগুলো আছে যারা পয়সাওয়ালা হয়েছে তারা সংসার পরিবার চালাইছে ব্যবসা করে, কসবার বাজারে ব্যবসা আছে তো ব্যবসা করে। তা আব্বা মাঝে মধ্যে দেখা কইতো লবণ জমুর কম হয়েছে, আম্মা কত তোমার মুখ হিজ্জা রয়েছে এর লেগে। আসলে ঠিক, যারা কাজকর্ম করে আইয়ে মেহনত করে আইয়ে দেখবেন মাঝে মধ্যে তরকারি লবণ ঠিকই হয়েছে, কিন্তু এবার খাইয়া দেয় মাটি মাটি লাগে। হ্যাঁ মেহনত করছে যে এটা বোঝা যায় না। কিন্তু এমন লোক আছে আমি দেখছিও তরকারি ভালো করে লবণে না ওনে। আমি আমার এলাকায় দেখছি ফিসা আছে না, টুন্ডা ফিসা, সলাডি কত মজবুত না, এটা বউয়ের ফিড এবং মাথার মধ্যে বয়াই দিছে তরকারি লবণ হয়েছে নাকি রে। এমনও দেখছি, এমনও দেখছি। এগুলো স্বামী না, এগুলো দাঁত চালের চাইতে আরো খারাপ। কথা কোন ঠিক কিনা? এক সময় তরকারি মজা হইব, এক সময় তরকারি লবণ কম হইব, নাহলে বেশি হইব। আপনি আরো কইবেন মাশাআল্লাহ তরকারিটা ফার্স্ট ক্লাস হইছে। দেখবেন সামনে দেখবেন যে আল্লাহ দিলে বউ আরো ভালো করে রানবো। কথা কোন ঠিক কিনা? গুতানের উপরে কি দিল লিডা, কি দিল লিডা, জাল বেশি কিরে, লবণ বেশি কিরে, হালি ভুল ধরে হালি টুক ধরে না। আম্মাজিরা হচ্ছে নরম মনের মানুষ, ভালোবাসা দিয়ে কইবেন, দেখবেন যে আপনি নিজের গোসলটা পর্যন্ত তাদেরকে দিয়ে করাই তারাবেন। কথা কয় না দি, কথা কয় না দি। মুসলমান ইমানদারেরা, ওয়াজ যদি কেন উপরে পড়ে এখন আমার কোনো দোষ নাই, কারণ কোরআন হাদিসে যে রিসার্চের গবেষণায় আসছে এটি কই তুইব। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর জন্য স্যাক্রিফাইস করবেন, স্ত্রী স্বামীর জন্য স্যাক্রিফাইস করণ লাগবো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও আমার এলাকার মা বোনেরা, আম্মা জান খাদিজার ভালোবাসা আমার নবীর ভালোবাসা কেমন সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান খাদিজা কান্দে, নবী গো মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমি কেমনে দিমু নবী গো। ও নবী, আমার দাফন করার পরে আপনি কিন্তু কবরটা ছাইরা আইয়েন না, আমার কবরের পাশে কিছুক্ষণ হইলেও আপনি বসে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে এই কথা বলতে বলতে আম্মা জান খাদিজা একদিন হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। বিদায় নিয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরলে ভরে না বিপদে পড়লে ভরে? কোনো জিনিস হারাইলেও ভরে। ফাওড়া উষ্টা খাইছেন ইন্না লিল্লাহ, কথা কয় না, কথা কয় না। ইন্না লিল্লাহ মানে কি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার দিকে আমাদের প্রত্যাবর্তন করা লাগবে, আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। আপনি বিশ্বাস করতে পারবেন না নবী আমার কেমনে কাঁদছে।
শানে রিসালাত সেই কিতাবের মধ্যে লেখে নবী কয় আমার কলিজাটা ভেঙে ভেঙে খান খান হয়ে গেছে, আমার খাদিজা দুনিয়ার জমিনে বেঁচে নাই। নবী আমার চাদর মুবারক দিয়া আমাদের খাদিজার দেহের কাপড়ের কাপড় বানাইয়া দিল, নিজ হাতে কবরে লাশটা আমাদের খাদিজারা রাখলেন। মুসলমান ইমামদার দাফন করার পরে আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবাই কয় নবী গো চলেন বাড়িতে যাই। না না আমার খাদিজা না, আমি সাইরা যাব না। কেমন ভালোবাসে বিবিরে, বিবিরে ভালোবাসে, কেমন ভালোবাসে। এ মুসলমান ইমামদারা ভালো করে কান লাগান। নবী আমার কান্দে, আমাদের খাদিজার জন্য কান্দে। নবী আমার ডেকে বলে এ আবু বকর, ওমর আর উসমান, আমি যাব না, আমি এই জায়গায় থাকবো, তোমরা যাও। আমার খাদিজারে চাই না, আমি যাব না। আমার খাদিজা কইছে রে দাফন করার পরে যেন সবাই চলে গেলে আমি যেন না যাই। কেন? কই মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে নাকি ওর ভয় লাগবে। যাও যাও সাহাবীরা যাও, আমি রাসূল যাব না। নবী আমার বৈশা রয়েছে, সব চলে গেছে। যিনি নবী একা একা এখানে বসে বসে কান্দে। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল রে, জিবরাইল যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে খাদিজার জন্য চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ দিয়ে দিব। জিবরাইল আসিয়া নবীর কানে গোড়ায় মুখ লাগায়া সালাম দেয়, আর কই নবী গো বয়া রইছেন জ্ঞান কো আমার খাদিজার লেগে, আমার খাদিজা কবরে শোয়া দিছি, আমার বুকের পাঁজর ভাঙ্গা গেছে, কারণ আমার খাদিজা আমার পাহারা দিয়ে দেয়া রাখতো। কোন কাফের বেঈমান আমারে গালি তো দূরের কথা, আক্রমণ তো দূরের কথা, গালি দিতেও সাহস করতো না আমার খাদিজার জন্য। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান বান্দারা দিনে কি বলে জিবরাইল রে, এ জিবরাইল আমার খাদিজার জন্য বড় কষ্ট হয়। জিবরাইল রে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমার খাদিজা দিতে পারবে না, ভয় পায়। আরে জিবরাইল এই জন্য আমি রাসূল আমার খাদিজার কবরের কিনারায় বসে রইছি। জিবরাইল ডেকে বলে নবী গো চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী গো টেনশন করার কোনো দরকার নাই। আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আমার মাওলা মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিয়ে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমামদার একটু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাকবারা হলো মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে। সুবহানাল্লাহ কন্যা। অসংখ্য সাহাবীরা ওই জায়গায় শুয়ে রয়েছে রে মুসলমান ইমামদারা। ওই আম্মাদার খাদিজা কোনোদিন নবীর কথা অমান্য করে নাই। এ মা এই জন্য একটু আলোচনা শুরুতে বললাম গো মা আপনার জিন্দেগি হওয়া লাগবে আম্মাদার খাদিজার জিন্দেগি, আম্মাদার আয়েশার জিন্দেগি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি, মানে মা আসিয়ার জিন্দেগি হওয়া লাগবে। এ আমার যুবক কলিজার ভাইয়েরা আপনাদের জিন্দেগি হওয়া লাগবে আমার নবীর আদর্শের জিন্দেগি, সাহাবীদের আদর্শের জিন্দেগি, আলেমুল আমার আদর্শের জিন্দেগি হওয়া লাগবে। আলেমরা কোরআন হাদিস মাইনা চলে, আপনি কোরআন হাদিস মাইনা চলেন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, কথা কয় না, কথা কয় না। তাহলে মুসলমান ইমামদাররা দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যাব, কিন্তু আমরা 2টা কাজ করে যাওয়া লাগবে। জোরে কোন কয়টা? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ কে যারা আল্লাহ নবীর আনুগত্য করবে, এই কথা বলবো না, 1 নাম্বার যারা আল্লাহর আনুগত্য করবে, 2 নাম্বার যারা রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ যা বলে তা পালন করবে, যা নিষেধ দেয় ছেড়ে দিবে, তদ্রূপ রাসূল যা আদেশ করেন পালন করবে, রাসূল যা নিষেধ দেয় তা ছেড়ে দিবে। এইটা হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে
আল্লাহ কয় সূরা আন-নিসা 69 নম্বর আয়াত, যেটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ কয় তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। ওই নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম নাম্বারে হলো আম্বিয়ে কেরাম, নবীগণ যেই জান্নাতে থাকবে, আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তাদেরকে ওই জান্নাতে রাখা হবে, নবীগণ যেই জান্নাতে থাকবে। দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাদেরকে সিদ্দিকীনদের সাথে জান্নাতে রাখবে। ওই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলতেন না? এরকম সত্যবাদিতা যারা গ্রহণ করেছে, আবু বকরের মতো সিদ্দিক যারা, তাদের সাথে আল্লাহ জান্নাতে আপনাকে দেখা করায় দিবে। তিন নাম্বার, শুহাদায়ে কেরাম যারা দিনের সাক্ষ্য দিতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদাত বরণ করে, ওই শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। চার নাম্বার, আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ, হক্কানি পীর বুজুর্গ, নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ, যাদের সাথে আপনার দুনিয়াতে মহাব্বত ছিল আল্লাহর জন্যে, আল্লাহ তাদের সাথে আপনাকে জান্নাতে দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ।